হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই আর্ট বাংলা। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামারের ক্লাস বি ভার্ব, এখানে রয়েছে বি ভার্ব এম ইজ আর এর ব্যবহার। অর্থাৎ আজকে আমরা ক্লাস শিখব বি ভার্বে এম ইজ আর এর ব্যবহার, অর্থাৎ এগুলো কোন ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, অর্থাৎ কোন সাবজেক্টের পরে আমরা এম নেব, কোন সাবজেক্টের পরে আমরা ইজ নেব এবং কোন সাবজেক্টের পরে আমরা আর নেব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো এখানে আমি তিনটে জিনিস এখানে লিখেছি। আয়ের পরে বসবে এম, হি বা সি, নেম, ইট এবং সিঙ্গুলার কোনো সাবজেক্ট যদি হয় তারপরে আমরা কি বসাবো, তারপরে আমরা বসাবো ইজ এবং বাকি সমস্ত ক্ষেত্রে আমরা আর বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা তিনটে সূত্র যদি আমরা মনে রাখি সেক্ষেত্রে আমরা এই এম ইজ আর এর যে কনফিউশনটা অনেকটা দূর হয়ে যাবে। তাহলে এম কার ক্ষেত্রে আমরা বসাবো, কোন সাবজেক্টের পরে বসাবো, শুধুমাত্র আয়ের ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র আয়ের ক্ষেত্রে আমরা এম বসাবো। বাকি যে রয়েছে হি, সি, নেম, ইট এবং সিঙ্গুলার কোনো নাম্বার যদি থাকে তারপরে আমরা কি বসাবো, ইজ বসাবো। এবং বাকি সমস্ত ক্ষেত্রে আমরা কি বসাবো, বি ভার্ব আর বসাবো। ঠিক আছে, তাহলে চলো এই থেকে আমরা কয়েকটি বাক্য দিয়ে উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। ঠিক আছে, তাহলে বি ভার্বের ইউজটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এগুলো আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো চলো একটু দেখে নেওয়া যাক। তিনটি বাক্য রয়েছে। আমি হই একজন বালক, তুমি হও একজন ডাক্তার, সে হয় একজন শিক্ষক। তাহলে এখানে আমরা এই এম ইজ আর এগুলো ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে তৈরি করব। তাহলে এম বলতে আমরা কি বোঝাই, এম বলতে আমরা কোনো কিছু হই অর্থ, বাংলা অর্থে হই বোঝানো হয়। ইজ বলতে হয়, আর বলতেও হয়। তাহলে এখানে দেখো তিনটে মানে প্রায় একই রকম, সেম। এম মানে হই, ইজ মানে হয়, আর মানে হয়, কিন্তু এর প্রত্যেকটা আলাদা আলাদা ইউজ রয়েছে। যেমন আমি হই একজন বালক। তাহলে এখানে আমির ইংরাজি যে সাবজেক্ট আমি রয়েছে, আই লিখলাম হই। এই যে বি ভার্ব হই এর জায়গায় আমরা কি বসাবো, তোমরা অবশ্যই বুঝতে পারছো, হই মানে হলো এম বসবে। তাহলে আয়ের পরে কি বসবে, এখানে এম। আই এম একজনের ইংরাজি এ, বালকের ইংরাজি আমরা কি জানি বয়। আই এম এ বয়, আমি হই একজন বালক। তারপরেরটা দেখো, তুমি হও একজন ডাক্তার। তুমি হও একজন ডাক্তার, এখানে কি হবে, তুমির ইংরাজি সাবজেক্ট যেটা ইউ, ইউর পরে হও, এখানে হয় অর্থাৎ হয় অর্থে হও আমি এখানে লিখেছি। অর্থাৎ বাক্যটাকে ভালোভাবে লেখার জন্য আমরা এখানে হও লিখলাম। হও এর ইংরেজি তাহলে আমরা কি লিখবো, ইউ আর, ইউ আর এ ডক্টর, ইউ আর এ ডিও সি টি ও আর, ডক্টর, ইউ আর এ ডক্টর। কিন্তু এখানে দেখো ইউ, তুমি, তুমির পরে এখানে আর বসেছে, তুমি কিন্তু সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা একটি ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে, তাহলে তুমি হও একজন ডাক্তার, ইউ আর এ ডক্টর, সে হয় একজন শিক্ষক, সে ইংরেজি আমরা কি জানি, হি বা সি। তাহলে লিখলাম হি অথবা সি, হি বা সি। হি বা সি এর পরে আমরা একটু আগেই জেনেছি হি বা সি এর পরে কি বসে, কি বসে, এম ইজ আর কোনটা বসবে, আমরা ইজ বসাবো। তাহলে হি বা সি, হি বা সি এর পরে আমরা ইজ নিলাম, হি বা সি ইজ। একজনের ইংরাজি এ, শিক্ষকের ইংরাজি কি হবে, টিচার, টি ই এ সি এইচ ই আর, টিচার। তাহলে সে হয় একজন শিক্ষক, হি বা সি ইজ আ টিচার, সে হয় একজন শিক্ষক। তাহলে দেখা গেল এখানে এম কোথায় ব্যবহার হলো, আর কোথায় ব্যবহার হলো এবং ইজ কোথায় ব্যবহার হলো, যখন সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট যখন অনেক হয়ে যাবে। যেমন এখানে দেখো আমরা হই খেলোয়াড়। ঠিক আছে, আমরা হই খেলোয়াড়, তাহলে কি হবে, এখানে আমরা ইংরেজি কি সাবজেক্ট, এখানে উই, আমরা, আমরা তাহলে আমরা আমরার পরে কি লিখবো, এম ইজ আর। অবশ্যই এখানে আর হবে, কারণ বলেছিলাম বাদবাকি সমস্ত জায়গায় ইজ এবং এম বাদে বাদবাকি সমস্ত জায়গায় কি হবে, আর। তাহলে হয় ইংরেজি এখানে কি হবে, আর, উই আর। খেলোয়াড়ের ইংরেজি কি হবে, প্লেয়ার্স, পি এল এ ওয়াই, প্লে ই আর এস, আর্টস, প্লেয়ার্স। এখানে কেন এস লিখতে হলো, যেহেতু এখানে কি রয়েছে, যেহেতু এখানে আমরা হই খেলোয়াড়, এখানে অনেক জনকে বোঝাচ্ছে প্লুরাল ফর্ম, সেই জন্য আমরা কি লিখলাম, উই আর প্লেয়ার্স। তারপরে দেখো তোমরা হও গায়ক, তাহলে তোমরা, তুমি বা তোমরা ইংরেজি আমরা কি জানি, ইউ। ইউর পরে অবশ্যই কি বসাবো বলো তোমরা, ইউর পরে আর বসাবো। তাহলে হবে ইংরেজি এখানে কি হবে, ইউ আর। গায়কের ইংরেজি কি, সিঙ্গার, আর এখানে তোমরা অনেকে আছে তাই সিঙ্গার্স হবে, ইউ আর এস আই এন জি ই আর এস, সিঙ্গার্স। তোমরা হও গায়ক, ইউ আর সিঙ্গার্স। তারপরে দেখো তারা হয় বালিকা, তারার ইংরেজি কি, তারা অনেকে রয়েছে, তাহলে তারার ইংরেজি আমরা কি বলতে পারি, দে, দে মানে তারা হয়, তারা হয়। এখানে হয় ইংরেজি কি হবে, ইজ না আর হবে, অবশ্যই দে মানে তারা অনেকে রয়েছে, তাই এখানে কি লিখবো আমরা,
এরপরে লিখবো আর ডে আর, বালিকার ইংরেজি কি হবে? গার্ল, GIRL। আরেকটা যেহেতু অনেকে রয়েছে তাই এখানে একটা এস যুক্ত করে দেবো, দে আর গার্লস, তারা হয় বালিকা। সামির হয় একজন নায়ক। তাহলে সামির একটা কি বলো? নাম। তাহলে নামের পরে আমরা কি বসাই? নামের পরে আমরা ইজ বসাই, ঠিক আছে? তাহলে নামের পরে আমরা এখানে ইজ বসাবো, সামির। সামির, SAMIR, সামির। হয় ইংরেজি কি লিখবো? হয় ইংরেজি এখানে হবে ইজ। কেন? যেহেতু এটা নাম, সামির ইজ একজনের জন্য। সামির ইজ আর নায়কের ইংরেজিতে আমরা কি বলি? হিরো। সামির ইজ HERO, হিরো। সামির ইজ হিরো। সামির হয় একজন নায়ক। এখানে শুধু সামির নায়ক নয়, তোমরাও নায়ক যদি এটা সবকিছু বুঝতে পারো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাভ আ নাইস ডে।